আসসালামু আলাইকুম। 2025 সালের আইসিটির এমসিকিউ সাজেশন যেগুলো পড়লে এইগুলোর বাইরে থেকে আশা করা যায় থাকবে না। এই জন্য তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করা যায় তোমরা 25টি টিকের অ্যান্সার করতে পারবা। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি পেজের সাথে অন্য পেজের সংযোগকে এইচটিএমএল ভাষায় কি বলে? হাইপার লিঙ্ক বলে। কি বলে? হাইপার লিঙ্ক। একটি পেজের সাথে অন্য পেজের সংযোগকে এইচটিএমএল এর ভাষায় কি বলে? হাইপার লিঙ্ক বলে। ইউআরএল এর অংশগুলো হলো, ইউআরএল এর অংশগুলো কি কি? প্রোটোকল নেম এটি একটি অংশ, ইউআরএল এর অংশ। হোস্ট নেম ইউআরএল এর অংশ। ডাইরেক্টরি নেম এটিও ইউআরএল এর অংশ। নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী প্রশ্নের উত্তর দাও। টেবিল, টিআর, টিডি এটা টেবিল রো, টেবিল ডাটা এটা ডাটা, এটা টিডি শেষ করছে, বি টিডি শেষ করছে, টিআর শেষ করছে এটা। তাহলে এই উদ্দীপক অনুসারে পরবর্তী প্রশ্নে অ্যান্সার দিতে বলেছে। উদ্দীপকের এইচটিএমএল এর কোডের আউটপুট কোনটি? আউটপুট কোনটি বলেছে? আউটপুট এ বি সি ডি। এই যে আউটপুট দেখতে পাচ্ছ এ বি সি ডি, এই কয়টি। এরপর আসো, নীরব নতুন ওয়েব ডেভেলপার। সে এইচটিএমএল ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপারলিংকের কাজ করে। নীরব যে পদ্ধতিতে কাজ করে তার সুবিধাটা কি? তার সুবিধাটা কি? তার সুবিধা হচ্ছে ওয়েবসাইটের একটা পেজের এক অংশের সাথে একই পেজের অন্য অংশের লিঙ্ক করা যায়। ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়। এক ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইট লিঙ্ক করা যায়। এখানে তিনটি হবে যে নীরব যে পদ্ধতি ব্যবহার করেছে। নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট? কারণ হেডিং ট্যাগ আছে 6টি, হেডিং 1 এবং হেডিং 6। হেডিং 6 সব থেকে ছোট, হেডিং 1 সবচেয়ে বড়, এটি খেয়াল করবো। তাহলে এখানে ছোট বলেছে, তাহলে হেডিং 6 সবচেয়ে ছোট। নীরব নতুন ওয়েব ডেভেলপারসে এইচটিএমএল ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপারলিংক এর কাজ করে। নীরব সম্প্রতি যে পদ্ধতিতে কাজ করছে তার সুবিধাটা কি? যে নীরব যে পদ্ধতিতে কাজ করছে এর সুবিধাটা কি? এর সুবিধা হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে যাওয়া, একটা পেজের এক অংশের সাথে অন্য অংশ লিঙ্ক করা। এই দুইটি অ্যান্সার এই উদ্দীপক অনুসারে। এরপর আসি 9 নম্বরে। টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ হবে? কোন ট্যাগে হলুদ হবে? টিডি বিজি কালার ইকুয়াল ইয়েলো, ইয়েলোটা ইনভার্টেড কমার ভিতর থাকবে এটি। তাহলে এই নম্বরটি অ্যান্সার। ওয়েবসাইটে ছবি সংযুক্ত করার উপযুক্ত ফরম্যাট হলো? কোনটি কোনটির সাহায্যে ওয়েবসাইটে ছবি সংযুক্ত করা যায়? সেটি হচ্ছে ডট জেপিজি আর ডট পিএনজি। এই দুটির সাহায্যে ওয়েবসাইটে ছবি সংযুক্ত করা যায়। একটি ওয়েবসাইটের 8 নম্বর পেজে 300x300 সাইজের পিক ডট জেপিজি নামের একটি ছবি সংযুক্ত রয়েছে। তবে সমস্যা হলো সাইটটির এক পেজ হতে অন্য পেজে যাওয়া হচ্ছে না বা যাওয়া যাচ্ছে না। 8 নম্বর পেজের জন্য প্রযোজ্য এইচটিএমএল কোডটি হলো কোনটি? এইচটিএমএল কোড ইমেজ সোর্স ইকুয়াল পিক ডট জেপিজি, এইটা ইনভার্টেড কমার ভিতর থাকবে। হাইট ইকুয়াল 300, এটিও ইনভার্টেড কমার ভিতর থাকবে। এটি অ্যান্সার। ডোমেইন নাম হলো, ডোমেইন নামটা কি বা ডোমেইন নেম কি? ডোমেইন নাম হলো ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম। ডোমেইন নেম হলো ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম। এইচটিএমএল এর উদ্ভাবক কে? এইচটিএমএল এর উদ্ভাবক হলো টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি এইচটিএমএল আবিষ্কার করেছেন বা তৈরি করেছেন এবং এর উদ্ভাবক। ওয়েব ব্রাউজার হলো, ওয়েব ব্রাউজারটা হলো এটি গুগল ক্রোম এবং সাফারি, এই দুইটি। ওয়েব ব্রাউজার কোন দুইটি? গুগল ক্রোম এবং সাফারি, এই দুইটি ওয়েব ব্রাউজার। কন্টেইনার ট্যাগ হলো, কন্টেইনার ট্যাগ কোনটি? কন্টেইনার ট্যাগ হচ্ছে এখানে আছে দুইটি, একটা হচ্ছে ওয়েল কন্টেইনার ট্যাগ এবং ইউএল কন্টেইনার ট্যাগ, আন্ডার লিস্ট আর অর্ডার লিস্ট ট্যাগ, এই দুইটি। এরপর আসে 16 নম্বরে। একটি ওয়েব পেজের ভিতরে 640x480 পিক্সেলের বিডি ডট জেপিজি, বিডি মানে বাংলাদেশ বুঝাবে এটা।
নামের ইমেজ যোগ করতে কি ধরনের নির্দেশনা প্রয়োজন? ওয়েট 640 ইনভার্টেড কমার ভিতরে থাকবে, হাইট 480 ইনভার্টেড কমার ভিতরে থাকবে এটি। তাহলে এটি অ্যান্সার। এরপর আসি 17 নম্বরে। ওয়েবসাইট প্রকাশের দুটি প্রধান জিনিস হলো, ওয়েবসাইট প্রকাশের দুটি প্রধান জিনিস হলো ডোমেইন রেজিস্ট্রেশন এবং হোস্টিং। এই দুইটি, ডোমেইন রেজিস্ট্রেশন এবং হোস্টিং হচ্ছে ওয়েবসাইট প্রকাশের দুটি প্রধান জিনিস। http://www.yahoo.com। এখানে ইয়াহুটা কি? এখানে ইয়াহু হচ্ছে ডোমেইন নেম, ডোমেইন নেম। আর এই যে .com, এই .com কে বলা হয় টপ লেভেল ডোমেইন, আর ইয়াহুটা হচ্ছে নাকি এটা ডোমেইন নেম। হোস্ট কম্পিউটারের অপর নাম কি? হোস্ট কম্পিউটারের অপর নাম হচ্ছে সার্ভার। তাহলে হোস্ট কম্পিউটারের অপর নাম কি? সার্ভার, অপর নাম সার্ভার। কোনটি HTTP এর কাজ নয়? ক্লায়েন্টের কাছে পৌঁছানোর সময় ডেটা বর্ধিত এবং পরিবর্তন করা, এটি HTTP এর কাজ নয়। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল HTTP এর পূর্ণরূপ। এ হার্ফ ইকুয়াল http://www.gnmc.edu.bd। ইমেজ সোর্স image.jpg উইথ 50%, হাইট 60%, অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ। উদ্দীপকে কতটি অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়েছে? উদ্দীপকে 4টি অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়েছে। উদ্দীপকে কয়টি অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়েছে? উদ্দীপকে 4টি অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়েছে। HTML এ কালো রং এর কালার কোড কি? HTML এ কালো রঙের কোড হচ্ছে হ্যাশ 1 2 3 4 5 6টি শূন্য, হ্যাশ দিয়ে 6টি শূন্য দিলে সেটি হবে কালো রঙের কালার কোড, কালো রঙের কালার কোড। অ্যাট্রিবিউট ছাড়া করা যায় না, অ্যাট্রিবিউট ছাড়া কি করা যায় না? অ্যাট্রিবিউট ছাড়া হাইপারলিংক করা যায় না, ছবি সংযুক্ত করা যায় না, অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা যায় না। এইগুলো ছাড়া অ্যাট্রিবিউট করা যায় না। IPv6 অ্যাড্রেস কত বাইটের হয়? এটি 16 বাইটের হয়। কত বাইটের হয়? 16 বাইটের হয়। IPv6 অ্যাড্রেস কত বাইটের হয়? 16 বাইটের হয়। কন্টেইনার ট্যাগ হচ্ছে, কন্টেইনার ট্যাগ কোনটি কোনটি? এস কন্টেইনার ট্যাগ এবং ইঞ্চ কন্টেইনার ট্যাগ। তাহলে 1 এবং 3 এই দুইটা হচ্ছে কিনে কন্টেইনার ট্যাগ। সেল প্যাডিং, সেল প্যাডিং টেবিল বর্ডার ও সেলের মধ্যবর্তী ফাঁকা স্থান নির্ধারণ করে। এই সেল প্যাডিং কি করে? টেবিল বর্ডার ও সেলের মধ্যবর্তী ফাঁকা স্থান নির্ধারণ করে। কোন HTML ট্যাগ এর ক্লোজিং ট্যাগ থাকে না? বিআর, যাকে বলা হয় এমটি ট্যাগ। এমটি ট্যাগ হচ্ছে বিআর ট্যাগ, এইচআর ট্যাগ এবং ইমেজ ট্যাগ। এগুলো এর ক্লোজিং ট্যাগ নেই, শুরু আছে কিন্তু শেষ নেই। ওয়েব পেজ কি? ওয়েব পেজ হচ্ছে HTML ডকুমেন্ট। ওয়েব পেজ কি? HTML ডকুমেন্ট। এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ, উদ্দীপকটা তোমরা খুব সুন্দর ভালো করে দেখবা, দেখার পরে খেয়াল করো, বলছে কোনটিতে ব্যবহৃত ট্যাগের ধরন হলো? এটি হাইপারলিংক এবং ফরম্যাটিং, এই দুইটি ট্যাগ। হাইপারলিংক এবং ফরম্যাটিং এই দুটি ধরন হচ্ছে এই উদ্দীপকের।